এখন নির্যাতনের বিষয়টা তো যদি হয়ে থাকে এটা তো অবশ্যই আপনার এখনো মনে হচ্ছে যদি হয়ে থাকে? হ্যাঁ এখনো না, আমরা যা দেখেছি কিসের ভিত্তিতে আপনারা জামিন চাইলেন? আমরা জামিন চেয়েছি আসামির বয়স্ক এবং সে প্রাক্তন এমডি এবং সে এই ঘটনার সাথে জড়িত সুনির্দিষ্টভাবে এখনো আমরা তথ্য পাইনি। আচ্ছা আচ্ছা, বিকজ এটা রিমান্ডের প্রেয়ার করা হচ্ছে এবং বাইর দ্বারা জবানবন্দি করেছে জি এবং জবানবন্দিতে বোঝা যাবে যে কে কে এই ঘটনার সাথে জড়িত। আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি যে এজাহার ফরওয়ার্ডিং এই আসামির সাথে সরাসরি কোনো সম্পৃক্ত আমরা দেখছি না। আচ্ছা, কি কারণে দেখছেন না? দেখছি না যেহেতু এখন বিষয়টা ইনভেস্টিগেশনের পিরিয়ড, জি। আমরা কোনো এভিডেন্স সরাসরি এভিডেন্স এখনো পাই না। যেহেতু সরাসরি এভিডেন্স না পাওয়া পর্যন্ত আমরা ডিক্লার দিতে পারবো না যে সে মানে আপনি এখনো কনফার্ম না যে বাচ্চাটার উপর তার পরিবার নির্যাতন করেছে কিনা? আপনি কনফার্ম না? না, আমরা এখন যেহেতু ইনভেস্টিগেশন পিরিয়ড জি, জি। আমরা এই পর্যায়ে আমরা কিছুই সিদ্ধান্ত দিতে পারবো না। এটা আদালত যেভাবে দেখবে এখন রিমান্ডে প্রেয়ার করেছে এবং বাকিদের জন্য রিমান্ডে প্রেয়ার করবে, তারপরে সঠিক বিষয়টা উদ্ঘাটিত হলে বোঝা যাবে। আচ্ছা, একজন মানুষ হিসাবে আপনার কাছে জানতে চাই যে বাচ্চাটার উপর যে নির্যাতন করা হয়েছে অমানবিক, আপনি কি দেখেছেন মিডিয়াতে বা অন্য কোথাও? আমি মিডিয়াতে দেখেছি জি জি এটা অমানবিক, তো অবশ্যই আমরা তো এটা বলবো না যে কোনো স্বাভাবিক ঘটনা। জি। এখন তাদের পক্ষে কি আপনাদের দাঁড়ানো